আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করতাম। এরপর বিভিন্ন জটিলতার কারণে আমি আসলে কোম্পানিটা ছেড়ে দিয়েছি। ক্লাসে জয়েন করার পরে আমার যখন আপওয়ার্কের প্রোফাইল হয়ে গেছে, তখনই আমি একটা জাপানি ক্লায়েন্টের কাছ থেকে আমি একটা কাজ পেলাম। আরও বিভিন্ন ধরনের রিসার্চ করতে থাকি। এর ভেতরে জানুয়ারি মাসের দিকে এসে আমি আরেকটা ক্লায়েন্ট পেয়ে গেছি। এই ক্লায়েন্টটা অ্যাকচুয়ালি নিউ ইয়র্কের। আমার হাজব্যান্ড আমাকে অনেক সাপোর্ট করছে, ওনার সাপোর্টেই আমি এত দূর। আসসালামু আলাইকুম, আমার নাম খুশিদা আফরিন। আমি লিড জেনারেশন অ্যান্ড অ্যাডমিন সাপোর্টের 20তম ব্যাচের স্টুডেন্ট। আমি আসলে MIT পার্কের কথা অনেক আগে থেকেই শুনেছিলাম এবং এখানে আগে থেকেই আমার একটা ক্লাস করার ইচ্ছা ছিল, কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা একটু অন্যরকম। আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করতাম, 7 বছর আমি ওখানে কাজ করছি। এরপর বিভিন্ন জটিলতার কারণে আমি আসলে কোম্পানিটা ছেড়ে দিয়েছি। দেওয়ার পরে আমার ফ্যামিলিগত কিছু জটিলতায় পড়ে গেছি। আমার সেকেন্ড বেবি কনসিভ করার পরে আমার খুব কমপ্লিকেশন হয়, যার কারণে আমি MIT-তে ক্লাসটা আসলে শুরু করতে পারি নাই। তখন আমি অপেক্ষা করতে থাকলাম যে আমার বেবিটা একটু বড় হোক। এর মধ্যেও আমি অনেক রকম সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলাম। তো এরপর আমার বেবিটা যখন একটু বড় হলো, তারপর আমি MIT পার্কের ক্লাসে জয়েন করলাম অ্যাডমিন সাপোর্ট এবং লিড জেনারেশনে। ক্লাসে জয়েন করার পরে আমার যখন আপওয়ার্কের প্রোফাইল হয়ে গেছে, তখনই আমি একটা কাজ পেলাম। একটা জাপানি ক্লায়েন্টের কাছ থেকে আমি একটা $10 কাজ পেলাম। এই কাজটা আমি জমা দিয়ে দেই। জমা দেওয়ার পরে আমি আরও বিভিন্ন ধরনের রিসার্চ করতে থাকি। এর ভেতরে জানুয়ারি মাসের দিকে এসে আমি আরেকটা ক্লায়েন্ট পেয়ে গেছি। তো এই ক্লায়েন্টটা অ্যাকচুয়ালি নিউ ইয়র্কের। উনি আমাকে প্রথমেই $62 একটা কাজ দিয়েছে এবং ওনার সাথে আমার একটা কন্টিনিউ করার অবস্থা দেখা যাচ্ছে সামনে। উনি আমাকে আরও কাজ দেবে, সেই কথা আর ওনার সাথে ফলো আপে আছি আমি। তো আমার এই সাফল্যের পেছনে কিংবা আমি যতটুকু সামনে আগাতে পারছি, আমার হাজব্যান্ড আমাকে অনেক সাপোর্ট করছে, ওনার সাপোর্টেই আমি এত দূর। এবং এখানে স্যাররা আমাকে অনেক সাপোর্ট করছে। ক্লাসের সময় স্যাররা অনেক ডিরেকশন দিছে এবং আমি বারবার আমার যখনই প্রবলেমে পড়ছি আমি তখনই স্যারদের সাথে কন্ট্যাক্ট করছি যে স্যার কীভাবে কাজ করব, কিভাবে খুঁজবো, কিভাবে আমার লেনদেনটা হবে। এইসব বিষয়ে আমি স্যারদের কাছ থেকে যথেষ্ট মোটিভেট এবং সাহায্য পাইছি। তো আসলে সব কিছুর পেছনেই চেষ্টা এবং সাফল্যের দিকে তাকিয়ে থাকতে হয়।